বলা হয়ে থাকে যে আগামী পৃথিবীকে মানে ২০৪০-এর পর যে পৃথিবী আসবে সেটাকে শাসন করবে রোবোটিক সিস্টেম বা কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আপনার এআই। এখন থেকে আপনি দেখেন আপগ্রেড যে ফোনগুলো আসছে, সেলফোনগুলোতেও কিন্তু এআই সিস্টেমটা আছে, সব ফোনে আবার নাই। আর এই মুহূর্তে এআই দিয়া অনেক কিছুই করা হয়ে থাকে। আর যারা বিজ্ঞানের জনক বা জননী আছেন তারা বলছেন আগামী ভবিষ্যৎটা শাসন করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। কেউ কেউ আবার বলছেন এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে যদি কন্ট্রোলে নেওয়া না যায় তাহলে হলিউডের অনেক ছবিতে দেখবেন যে কিভাবে রোবটরা আগামী দিন শাসন করছে, অথবা হিন্দি সিনেমাও তো দেখবেন যে মানে প্রযুক্তি একসময় মানুষকে শাসন করবে। আর সেই প্রযুক্তিকে মাথায় রেখে এবার কি বলে যে ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য, আমাদের মুসলিম বিশ্বেরই সদস্য, সেটা হচ্ছে তুরস্ক, এমন এক মেশিন আনতে যাচ্ছে যেটা ইন ফিউচারে তুরস্কের সার্বভৌমত্ব সব কিছুকেই শক্তিশালী করবে। আর এই জিনিসগুলা ইসরায়েলের সাথে যদি কখনো যুদ্ধ লাগে কাজে লাগবে, আমেরিকার সাথে তার লাগারই সুযোগ নাই। আসুন দেখি কী বানাইতে যাচ্ছে আপনার তুরস্ক। এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিক্সথ জেনারেশন বা ষষ্ঠ জেনারেশনের যুদ্ধ বিমান তৈরি শুরু করে দিয়েছে তুরস্ক। আপনার গতকালকে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের প্রতিরক্ষা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা। তুরস্ক এরই মধ্যে নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি কাজ শেষ করে ফেলেছে। যুদ্ধবিমানটির নাম হচ্ছে কান। বিমানটি গত ডিসেম্বরে আকাশে উড়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে, তবে খুব শীঘ্রই এটি আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছে আপনার প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রধান যিনি আছেন। আচ্ছা, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উদ্বোধনের আগেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির ঘোষণা সামনে এসেছে। যুদ্ধবিমানটি এআই বা মানে এআই অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হবে বলে জানিয়েছে আপনার প্রতিষ্ঠানটি, তবে বিমানটির কি কি বৈশিষ্ট্য থাকবে তা আগে থেকেই বলতে চাচ্ছে না। দর্শক, অলরেডি গত বছরই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যুদ্ধবিমান তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি এবং জাপান। দেশ তিনটি যৌথভাবে মানে একসাথে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত হতে পারে এমন এক অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির কিন্তু চুক্তিতে সইও করেছে। চুক্তির মতে 2035 সালের মধ্যে এই ফাইটার জেটটি তারা তৈরি করবে। আমি বলছি যে 2040-এর পর আরেক পৃথিবী আসবে, যদি আমরা বাচ্চা থাকি দেখব। চুক্তির ফলে বর্তমানে আপনার মানে কি বলা হয় মানে তুরস্কের এই বিমানটার কিছুটা আইডিয়া দেওয়া হয়েছে যে এই বিমানটি একদিকে যেমন দ্রুত গতিতে উঠতে পারবে, তেমনি এটি শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আক্রমণ চালাতেও সক্ষম হবে। এতে থাকবে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি, এছাড়াও থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা যা চালককে বিপদের সময় সাহায্য করবে। এমনকি প্রয়োজন হলে এই যুদ্ধ বিমান চালক ছাড়াও নিজে নিজেই উড়তে পারবে। এখন থেকে হাইপারসোনিক মিসাইলও ছোড়া সম্ভব হবে। তবে এত জটিল একটি বিমান তৈরি করা অনেক সময় এবং ব্যয় সাপেক্ষ। বাট তুরস্ক আপনারা ইতিমধ্যেই জানেন যে এরদোয়ানের মেয়ের জামাইয়ের যে কোম্পানি আছে তারা কিন্তু ড্রোন, তারপর হচ্ছে যুদ্ধ বিমান অলরেডি অনেকগুলো তৈরি করছে যেগুলো তুরস্কের সামরিক ভাণ্ডারে যোগ হয়েছে। ইভেন তারা কিন্তু সেইলও করে। যেহেতু পশ্চিমারা অনেক দূর এগিয়ে গেছে, সেই কারণে তুরস্ক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বা এই সামরিক সেক্টরে নিজেদের অবস্থান নিশ্চিত করার জন্য সিক্সথ জেনারেশনের এই বিমান তৈরি করতে যাচ্ছে। ডিজাইনটা তো দেখা কেমন লাগছে তা না? এরদোয়ানের থাকলেও আমাদের কম বেশি একটু খুশি লাগবে আর কি। যাই হোক, বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।